আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের এই সময়ে আলোচনা হচ্ছে সংস্কারের। রাজনৈতিক দলগুলো বলছেন যে সরকার যেন দ্রুত নির্বাচন দেয়, আবার কিছু দল আছেন তারা সংস্কারের পক্ষে। এবং এই সরকারের পিছনে যারা আছেন ছাত্র সমাজ, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে কঠিন সময় পার করে দেশের পরিবর্তন কামনা করেছেন, তারা চাচ্ছেন যে সংস্কার জরুরি। এবারে আমরা সংস্কার কেন জরুরি তার পক্ষে আমাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করব। দেখুন, প্রত্যেকটা মানুষের জন্য যারা শান্তি চায়, মুক্তি চায়, বিশেষভাবে প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে সাম্রাজ্যবাদকে ঘৃণা করা আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করা। আমাদের বিরোধী হিসাবে যাদেরকে চিন্তা করি, ইহুদি, খ্রিস্টান বা বর্ণবাদী হিন্দু সম্প্রদায়, ওদের সবারই কিন্তু একটি রোগ, সেটা হলো সাম্রাজ্যবাদ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার অভিজ্ঞতা 200 বছরের। এই সময়টাতে আমাদের আলেম, ওলামা, মাশায়েখ, উস্তাজ যারা ছিলেন তারা কঠিন ভূমিকা রেখেছেন, লড়াই করেছেন। সাম্রাজ্যবাদের সমস্যাটা কি? সমস্যাটা হলো তারা তাদের সাম্রাজ্য রক্ষার জন্য, ক্ষমতা পাকাভুক্ত করার জন্য, নিজের সুবিধা এবং কায়েমি স্বার্থবাদ রক্ষার জন্য যে কোনো কাজ করতে পারে। আজকে আপনাকে বুকে গুলি চালাতে পারে, কালকে আপনার পায়ের জুতা মাথায় তুলে দৌড়াতেও পারে, কোনো সমস্যা নাই। আবার নির্মমভাবে, নিষ্ঠুরভাবে একটি ভূখণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাতে পারে, আবার সেই ছাই দিয়ে মুকুট বানিয়ে মাথায় পড়তে পারে। আবার গণহারে নারী, পুরুষ, শিশু, নিষ্পাপ মানুষদেরকে হত্যা করতে পারে, তার হৃদয় কাঁপে না। 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের মোকাবেলায় আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি এই জঘন্য ব্রিটিশের দল এবং তাদের সহযোগী বর্ণ হিন্দু জমিদাররা এদেশের মানুষের উপর যেভাবে নিষ্ঠুরতা চালিয়েছে, আর যেভাবে এদেরকে তিলে তিলে শেষ করেছে, আর যেভাবে এদেশের মানুষকে তারা অপমান করেছে, তার নজির পৃথিবীতে পাওয়া যায় না। সঙ্গত কারণেই পৃথিবীর ইহুদি, খ্রিস্টান বা পশ্চিমা সম্প্রদায় এদেরকে অনেকে মানুষ বলতে রাজি নন। এদের কুকীর্তি, খুন খারাপি, জুলুম, অবিচার, শোষণ, নিষ্ঠুরতা, এসব কারণে এদেরকে মনে করা হয় যে এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের বংশধর। আপনারা দেখছেন 1 বছরের বেশি হয়ে গেছে গাজায় কি ধরনের তাণ্ডব চালিয়েছে। সামনে আছে লালমুখু ইহুদির দল, পেছনে আছে আমেরিকা, ইউরোপ সহ সমগ্র খ্রিস্টান জগৎ। কয়েকটি পারমাণবিক বোমা একসাথে মারলে যা হয় তার চেয়েও বেশি হয়েছে ছোট্ট একটি ভূখণ্ড গাজার মানুষের সাথে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না। পারমাণবিক বোমার পরেই হচ্ছে জঘন্যতম অস্ত্র ফসফরাস বোমা, বাংকার ক্লাস্টার বোমা। এগুলো অহরহ লেবানন আর ফিলিস্তিনের আবাসিক এলাকাগুলোতে ফেলানো হয়েছে। হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, নারীকে হত্যা করা হয়েছে। আবাসিক এলাকাগুলোতে বোমা মেরে নিরপরাধ নিষ্পাপ মানুষদের নির্মমভাবে বলি দেওয়া হয়েছে। তাদের বুক কাঁপেনি, তাদের কোনো বিবেকের কাছে কোনো তাদের হিসাব দিতে হয় না, বিবেকের কোনো তাড়নায় তাদের ভুগতে হয় না। পৃথিবীর কোনো শক্তি, আইন তাদেরকে তাদের অন্যায় থেকে নিবৃত্ত করতে বাধ্য করতে পারে না। ঠিক একই কায়দায় 1857 সালে উপমহাদেশে যখন আমরা আজাদী আন্দোলন করেছিলাম, 100 বছরের দুঃশাসন, নিষ্ঠুরতা, বর্বরতা এবং স্বদেশ স্বজাতি ধ্বংসের মোকাবেলায় আমরা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে সামরিক পদক্ষেপও গ্রহণ করেছিলাম। তখন এদেশের আলেমদের উপর এমনই একটা নিষ্ঠুর নির্যাতন এসেছিল ওই কায়েমি স্বার্থবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশের পক্ষ থেকে। ইংল্যান্ড থেকে জাহাজ বরে বরে গোরা সৈন্যদেরকে আনা হলো, এরা নির্মম নিষ্ঠুরভাবে এদেশের আলেমদেরকে হত্যা করলো। সুন্নতি বেশভূষা দেখলেই তাদেরকে ফাঁসি দিল, গাছে ঝুলিয়ে রাখলো সেই লাশ, এবং মুসলমানদের বাড়িঘর রাতারাতি ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে সেখানে হিন্দু বসতি বসিয়ে দিল, না হয় বাজারের জন্য সেটা নির্ধারণ করে ফেলল।
এভাবে লক্ষ লক্ষ মুসলমানকে পথে নামিয়ে দেওয়া হয়েছিল, নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কোনো বিচার হয়নি। ঠিক এই সময়টার মধ্যেই কলিকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বসূরি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র যে পত্রিকা সম্পাদনা করতেন, বা কলিকাতার বুদ্ধিজীবীরা যেসব পত্রপত্রিকা চালাতো, সেগুলোর মধ্যে ঘোষণা ছিল যে এই যে বিদ্রোহ, এই যে লড়াই, এটা কোনো লড়াই না, এটা বিদ্রোহ। আর ব্রিটিশ প্রভুর বিরুদ্ধে এই বিদ্রোহ যারা করেছে তারাও তাদের শাস্তি চেয়েছিল। আর গড় পর্দায় তারা এটার দায় চাপিয়েছিল মুসলমানদের উপর আর তাদের আলেমদের উপর। তো সাম্রাজ্যবাদীদের মন কাঁপেনি, হৃদয়ে কোনো মায়া আসেনি। মানুষ কেন আন্দোলন করলো, কেন লড়াই করলো, কেন জীবনের ঝুঁকি নিয়ে তারা স্বাধীনতা চাইলো, সেই অন্তর্নিহিত বক্তব্য শোনার সময় তাদের ছিল না। তারা শুধু বুঝেছে আমার বিরুদ্ধে সে কেন বলল, সে কেন আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়, এজন্যই সে নির্মম নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, লুটপাট চালিয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আজকের সাম্রাজ্যবাদী শক্তির পুষ্য হচ্ছে আমাদের মুসলিম দেশগুলোতে বিভিন্ন কায়েমি স্বার্থবাদী শাসক গোষ্ঠী। বিগত সময়ে লিবিয়াতে গাদ্দাফির শাসন ছিল, 40 বছর পর্যন্ত এই শাসন এবং শোষণ চলেছে। মানুষ বারবার তার থেকে মুক্তি চেয়েছে, আর তাদের উপর নেমে এসেছে করুণ অভিশাপের দিনরাত। তাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। কিন্তু সর্বশেষ যখন এই কায়েমি স্বার্থবাদী প্রভুর ধ্বংস হলো, তখন তার বিরুদ্ধে বাহ্যত তার বিরুদ্ধে স্বাধীনতাকামী শক্তিকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে ফ্রান্স, ইটালি এবং আমেরিকা এসেছিল। কিন্তু এরাও এসে শুধু গাদ্দাফিকে মানে নাই, কারণ গাদ্দাফি তাদের পুষ্যই ছিল। তারা ব্যাপকভাবে লিবিয়ার জনপদকে ধ্বংস করেছে, রাস্তাঘাট ধ্বংস করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ভবনগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেনের তথ্য যখন পাকাপোক্ত হয়ে গিয়েছিল, সেই সাদ্দাম আমেরিকার আশীর্বাদেই তার কাজগুলো পরিচালনা করত। কিন্তু সর্বশেষ সাদ্দামকে ধ্বংসের নামে ইরাকের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে। ঠিক উপমহাদেশে পাকিস্তান হলো, এরপর পাকিস্তানকে ভাঙার জন্য একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন সম্পদ শেষ হলো, অভিশাপ নেমে আসলো প্রজন্মের পর প্রজন্মের বহু মানুষের জীবনে। সর্বশেষ মুজিববাদ কায়েম হলো। বিগত 16 বছর ছিল তার মেয়ের শেখ হাসিনার শাসন। শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখেছেন তারা মনে করেন যে হাসিনা হচ্ছেন সাম্রাজ্যবাদের পুষ্য এবং পরীক্ষিত বিশ্বাসঘাতক। তিনি এই বাঙালি মুসলমানকে প্রচণ্ড ঘৃণা করতেন, আর এই ঘৃণার প্রকাশ হিসাবে তিনি চাইতেন এদেরকে যে কোনোভাবে দমন করতে। আর তার দমনের ইচ্ছাও ছিল খুব তীব্র। তিনি বলতেন, মনে করতেন যে এই মুসলমানদেরকে কঠিনভাবে দমন করো, দমন করার জন্য যা লাগে তা করো, প্রয়োজনে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যেভাবে করত তাদের থেকে আইডিয়া নেও, সেই আইডিয়াকে কাজে লাগিয়ে সেই পন্থা পদ্ধতিকে ব্যবহার করে তোমরা তাদেরকে দমন করো, শাসন করো। এজন্যই এত এত আয়নাঘর তৈরি হয়েছিল, এত এত কারাগার বৃদ্ধি করা হয়েছিল, এবং কারাগারগুলো এত বেশি মানুষের চাপে ভুগত যে এই কারাগারগুলোতে আমাদের বাংলাদেশের মানুষেরা জেলখানা ছিলেন কিন্তু ঘুমের জায়গা পেতেন না, এজন্য পালা করে তারা কারাগারে ঘুমাতেন। তো পুরো দেশকে কারাগারে পরিণত করা, পুরা জাতির উপর একের পর এক ট্যাক্স আরোপ করা, দেশের অর্থকে পাচার করে দেওয়া, মানুষের বুকে বুলেট চালানো এবং পুলিশের বুট দিয়ে মানুষের মাথা থেতলে দেওয়া, এ ধরনের বর্বরতা, হিংস্রতা এগুলো এসেছে মূলত সাম্রাজ্যবাদ থেকে, যাতে তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। এবং মুসলমানের প্রতি যে একটা ঘৃণা, সেটাই এখানে কাজ করেছে। তো বিগত 16 বছর ধরে এই সাম্রাজ্যবাদী শক্তি বা তাদের আদর্শী লোকেরা যেভাবে তাদের শাসনকে সাজিয়েছে, রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে গড়ে তুলেছে, এই অবস্থা থেকে অবশ্যই বের হতে হবে। এজন্যই মানুষের রক্তদান। শুধু একটি ভোট দেওয়া আর কথিত গণতান্ত্রিক সিস্টেম অবলম্বন করে একটিকে নামিয়ে আরেকটিকে বসানো, এটা কখনোই রক্তদানের মহৎ উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে পারে না। তো যারা দ্রুত নির্বাচন চান,
আমরা তাদের মতকে সমর্থন করি না। তবে যারা চান যে এই জাতি মুক্তি পাক, এই জাতির সাম্রাজ্যবাদী যে লেজ ছিল সেই লেজ সম্পূর্ণ কেটে এই জাতি থেকে এটাকে বিচ্ছিন্ন করা হোক এবং আমরা যেমন স্বাধীন ছিলাম, সমৃদ্ধ ছিলাম, সেই সমৃদ্ধির পথে আবার আসব, তাদের জন্য সংস্কার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কথা হলো এই সংস্কার কাজ পরিচালনা করবে কে? যাদেরকে আমরা বিশ্বাস করতাম, যে ক্যাটাগরি এবং শিক্ষায় শিক্ষিত লোকেরা এগুলোর বিভিন্ন সময় দায়িত্ব নিয়েছেন, তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কখনো তাদের বিবেক কাঁদেনি এই জাতির জন্য, তাদের হৃদয়ও কাঁদেনি। মূলত এদেশের উচ্চবিত্ত শক্তি অথবা যে সুশীল সমাজ, তারা অত্যন্ত সতর্ক তাদের স্বার্থের ক্ষেত্রে। তারা স্বার্থের ক্ষেত্রে এক চুল পর্যন্ত ছাড় দিতে রাজি নয়। তো তারা ভাগ করেই নিয়েছে যে আমরা না থাকলে তোমরা, তোমরা না থাকলে আমরা, এভাবেই চলবে। মাঝখানে এদের তালে পড়ে এদেশের কালু কলু এদের সন্তানেরা মরে, জীবন দেয়, জেল খাটে। আসলে এরপরে আর কিছু আসে না। তো স্থায়ী সম্মান, মর্যাদা আর কল্যাণের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে মৌলিকভাবেই অনেক কিছু পরিবর্তন করতে হবে। ইসলামী শিক্ষার স্বীকৃতি দিতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে সর্বক্ষেত্রে নিয়োগ দিতে হবে এবং কোরআন সুন্নাহর শিক্ষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ মানুষ তৈরির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ থাকতে হবে। এমন হতে হবে যে যার মেধা আছে, পরিশ্রম করতে পারে, সেই সর্বোচ্চ জায়গায় যেতে পারবে। সিন্ডিকেট থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, ষড়যন্ত্র থাকবে না, এগুলোকে বন্ধ করতে হবে। তো দেখুন, ফিলিস্তিনের এই হামাস মুজাহিদরা লড়াই করলো, এটা তো আর হঠাৎ করে মাটি ফুরিয়ে উঠে আসে নাই। বিগত 60 বছর ধরে, 70 বছর ধরে তারা যে নিষ্ঠুরতায় ভুগছিল, তারই মোকাবেলায় তারা মাঠে নামলো। কিন্তু হামাসকে মারার নাম করে ইহুদি নেতা যে কাজ করলো এবং যেভাবে সাধারণ মানুষকে হত্যা করলো, এটা কোনো মানবতার মধ্যে পড়ে না। কিন্তু এগুলো করেছিল শুধুই ভয় দেখানোর জন্য, মুজাহিদদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। যেভাবে আজাদী আন্দোলনের পর এদেশের আলেম ওলামা এবং মুসলমান সমাজের উপর নিষ্ঠুরতা চালানো হয়েছিল, এদেশের মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং স্বাধীনতার স্বাদ মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক হাসিনাও একই কাজ করেছিল। যাই প্রতিবাদ করত, নিষ্ঠুরভাবে পুলিশি দমন পীড়ন, অত্যাচার, মিথ্যা মামলা, এরপরে গুম করা, খুন করা, হত্যা করা, কথা বললেই জেল দেওয়া, মামলা দেওয়া, এগুলো চলেছিল। এখন এই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই, শুধু একটা নির্বাচন এটা সমাধান কখনোই হতে পারে না। এটার জন্য অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে এবং একটা সংবিধান এমন বানাতে হবে যে পরবর্তীতে আইসা তারা বলবে আমরা এই সংবিধান ফেলে দিব, এর কোনো সুযোগ থাকতে পারে না। সংবিধানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা ছিল। সেই কথাটা হাসিনা যদি মুসলিম হয়, মানুষ হয়, কিভাবে উঠিয়ে দিল? বিশ্বাসী মানুষ তো এই কাজ কখনোই করতে পারে না। তো আজকে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ভারত বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে একটা বোঝাপড়া আছে এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই এরা লোক নিয়োগ করে, দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা করে। তো এই দল আসবে, জুলুম নিপীড়ন করবে, ঘৃণার পাত্র হবে, তারপর তারা পরের ছক আঁকে যে ওরা আসবে, কিন্তু কেউই তাদের বলয়ের বাইরে যাবে না। তাহলে আমরা যদি সত্যি বিপ্লবকে সার্থক করতে চাই, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোতে একমত হতে হবে এবং সংস্কার, প্রকৃত সংস্কারই করতে হবে। যারা এই ক্ষেত্রে বাধা হচ্ছেন, অবশ্যই তাদেরকে বিপ্লবের মাধ্যমেই সরিয়ে দিতে হবে। তো যা হোক, এক্ষেত্রে শুধু আওয়ামী লীগ গেছে বিএনপিকে ক্ষমতায় আনবো, এটা কোনো সমাধান না। কারণ বিএনপির নেতারা জাতির সাথে এখনো এমন কোনো প্রতিশ্রুতি দেননি, আলেম সমাজের সাথে তারা এখনো বসেননি এবং এদেশের বিপ্লবী যারা, তাদের কি বাসনা, কি আকাঙ্ক্ষা, এই বিষয়ে তাদের কোনো ওইরকম কোনো শক্তিশালী চুক্তি হয়নি যাকে দিয়ে আমরা আশা করতে পারি যে আমাদের এই যুগ যুগ ধরে গড়ে ওঠা কায়েমি স্বার্থবাদ বিলুপ্ত হবে এবং আমরা তাদের আঁচলে গিয়ে নিরাপত্তা পাবো। বরং বিএনপি বৃহৎ দল হলেও এটা আওয়ামী লীগের ফেসিবাদের কারণেই হয়েছে। বিপুল পরিমাণে মুসলমানরা একে সমর্থন করেছে, কিন্তু বিএনপি আজ পর্যন্ত মুসলমানদের আকাঙ্ক্ষা, দুঃখ, দুর্দশা, বেদনা, এগুলোর সাথে তারা পরিচিত না। এবং এই বিএনপি বারবার মুসলমানদের অনেক চেষ্টার পরে তারা সুযোগ হিসেবে তারা এসেছে, কিন্তু তারা সুযোগকে নিজের স্বার্থে ব্যবহার করলেও তারা কখনোই এদেশের মানুষের যে দুঃখ ছিল, দুর্দশা ছিল, তার সমাধান করার জন্য বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।
এজন্য বারবার পরীক্ষিত একটি ব্যর্থ দলকে আমরা বিনা প্রশ্নে এবং বিনা দ্বিধায় দিতে পারি না। এখানে একটি বক্তব্য রাখা খুব জরুরি মনে করছি। আমাদের অনেক পরিচিত আওয়ামী লীগ ভাই আছেন যারা এসব দল করেন, তারা নিজেরাও বোঝেন যে এই দলের পলিসিগুলো কী এবং নীতিগুলো কী। তারপরে অনেকেই করেন, তৃণমূল পর্যায়ে করেন, তারা আমাদের সাথে পরিচিত। তারা মনে দুঃখ পান যে আমি আওয়ামী লীগের সমালোচনা করে ফেলেছি, হাসিনার অন্যায়ের কথা বলতে গিয়ে তাদের বিরুদ্ধে বলে ফেলেছি। বিষয়টা এরকম না। আসলে আলেম হিসাবে ইসলামকে যখন আমাদের উপস্থাপন করতে হয়, ন্যায় অন্যায়ের বিষয় সামনে আসে, তখন আমাদেরকে সঠিক কথা বলতেই হয়। এটা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, হাসিনার বিরুদ্ধেও না। আমাদের সমালোচনা সবার কল্যাণে, আমাদের নিজেদের উপকারের জন্যই। তো এটা কেউ ব্যক্তিগতভাবে না নিলেই খুশি হব। এবং আমরা আশা করি আওয়ামী লীগ যেভাবে আলেমদের হাতে সংগঠিত হয়েছিল, সেভাবে তারা ন্যায় এর পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যাবে। এবং এখানে যেসব মাফিয়া, স্বার্থবাদী এবং সন্ত্রাসী লোকেরা ঢুকে পড়েছে এবং ন্যায় অন্যায়ের সাথে আপোষহীন মানুষেরা ঢুকে পড়েছে এবং বিভিন্ন সাম্রাজ্যবাদী দালাল, হিন্দুত্ববাদী দালাল, এই দালালদের হাতে এই দল যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের কোনো নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি আশা করা যায় না। আমরা মুসলিমরা শুধু দুনিয়াতে একটু ভালো থাকা খাওয়াই আমাদের মূল লক্ষ্য হতে পারে না। আমাদের ইমান, আকিদা, কালচার এসব বিষয়ে যারা হাত ঢুকায় এবং আমাদের এসব বিষয় গড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, তারা কখনোই আমাদের নিজেদের রাজনৈতিক দল হতে পারে না, আমাদের দেশের অংশ হতে পারে না এবং আমাদেরও কল্যাণকামী কেউ হতে পারে না। তো এইসব মূলনীতির আলোকে আমরা ন্যায়ের পক্ষে বলি, অন্যায়ের বিরুদ্ধে বলি। এখন সেই অন্যায় যদি কোনো দল করে থাকে, তাদের বিরুদ্ধে যায়, এজন্য আমাদের পরিচিত মহল কখনোই মনে করবেন না যে আমরা আপনাদের বিরুদ্ধে বলেছি। এখানে আমরা রাজনীতি কোনো স্বার্থে কথা বলছি না এবং রাজনীতি নিজেরা করিও না। তারপরও রাজনীতি যেহেতু ধর্মেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা খুব জরুরি জিজ্ঞাসা আলেমদের কাছে, এজন্য আমরা অনেক সময় কথা বলি জাতির প্রয়োজনে, এবং সেই প্রয়োজন পূরণ করতে গিয়েই সত্য কথা বললে অনেকের বিরুদ্ধে চলে যায়। আমরা আশা করি মুসলিম হিসাবে, মানুষ হিসাবে আমরা এটাকে নিজের বিরুদ্ধে না নিয়ে বরং কথার যথার্থতা চিন্তা করে আমরা বুঝতে চেষ্টা করব যে এই কথাটা আসলে সঠিক হলো না বেঠিক হলো। তিনি কি আমার বিপক্ষে বলেছেন এবং এই বলার মধ্যে তার কোনো স্বার্থ আছে, নাকি বৃহত্তর জাতীয় স্বার্থে বলেছেন? আশা করি ভুল বোঝাবুঝি হবে না। দিন শেষে আমরা মুসলিম, দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ। আমাদের এখানে থাকতে হবে এবং অনন্তকালের যে পথ, কবর হয়ে কিয়ামত পর্যন্ত, এরপরে জান্নাত জাহান্নাম, সেটা আমাদের জীবনে ঘটবে। এখন যদি কোনো আওয়ামী লীগ এগুলো বিশ্বাস না করেন, তার সাথে অবশ্যই আমাদের লড়াই আছে, দ্বন্দ্ব আছে এবং তার সাথে আমাদের সম্পর্ক নাই।